আসসালামু আলাইকুম। আজকে সবার রিকোয়েস্টের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। অনেক আপুরাই আমার লাইভে আমার ভিডিওতে রিকোয়েস্ট করছিলেন আমি যেন অরেঞ্জ পাই ফিলিংয়ের একটা অথেন্টিক রেসিপি শেয়ার করি। সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। অরেঞ্জ পাই ফিলিংয়ের জন্য প্রথমে আমাদের লাগবে মালটা। এখানে আমি ফ্রেশ মালটা নিয়ে নিয়েছি। আমি বড় সাইজের দুইটা মালটাকে রস করে নিয়ে নিয়েছি, আর এখানে প্রায় 1.5 কাপের মতো রস হয়েছে। আমি কিন্তু রসটাকে একদমই ছেঁকে নিইনি, মালটার যে আঁশগুলো ছিল সেগুলো সহই নিয়েছি, যেহেতু পাই ফিলিং তৈরি করব। এখন আমি একটা প্যানের মধ্যে এই রসগুলো দিয়ে দিচ্ছি, আর এই রসটা দেওয়ার পর আমি এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমার মালটাটা অনেক মিষ্টি, তাই চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। আপনাদের মালটার রসটা একটু টক হলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে। এরপর আমি 2 ফোঁটা এখানে অরেঞ্জ ইমালশন দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে জাল করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত একটা বলক চলে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জাল করে নিব। তো আমার মালটার রসটা থেকে কিন্তু বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি 1/4 কাপ ভিনেগারের সাথে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার খুব ভালো করে গুলিয়ে এই মিশ্রণের সাথে দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার সাথে সাথেই অনবরত নেড়ে চেড়ে আমি চুলার জালটাকে অফ করে দিব। এই পর্যায়ে আর খুব বেশি জাল করার কোনোই প্রয়োজন নেই। এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে, যেহেতু এটা পাই ফিলিং তৈরি করছি তাই এটাকে একটু ঘন করেই তৈরি করব। আর ভিনেগারটা অবশ্যই ইউজ করবেন। ভিনেগার ইউজ করলে এটা প্রিজারভেটিভের কাজ করবে, অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। তো এই তো আমি চুলার জাল অফ করে দিয়ে এখন চুলা থেকে নামিয়ে খুব ভালো করে পাই ফিলিংটাকে ঠান্ডা করে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন এই পাই ফিলিংয়ের থিকনেসটা কত সুন্দর হয়েছে। আমি যেইভাবে তৈরি করেছি সেম রেসিপি ফলো করলে আপনাদের পাই ফিলিংটাও এত বেশি টেস্টি আর সুন্দর হবে। আর এটা কেকে ইউজ করলে কেকটা খেতে এত বেশি রিফ্রেশিং লাগে। তো আশা করছি সকলের রিকোয়েস্টের ভিডিওটা আমি শেয়ার করতে পেরেছি। তো এই পাই ফিলিংটা আমি কিন্তু সারা বছরই সংরক্ষণ করে রাখি ডিপ ফ্রিজে। আপনারাও চাইলে এইভাবে তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার পেজটিতে একটা লাইক করে রাখবেন, সেই সাথে নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটিতে একটা ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।